আপনি যদি প্রত্যাশা না রাখেন ভালো থাকার জন্য, তাহলে আপনি ভালো থাকতে পারবেন না। কারণ কর্ম, যাহা কর্ম তাহাই ধর্ম। আপনি জীবনকে যেমন গড়তে চাইবেন তেমনই আপনি গড়তে পারবেন। শুধু আপনার প্রত্যাশা থাকতে হবে সেই কর্মের প্রতি, যে কর্মটা আপনি চাইছেন। আপনি যদি আপনার জীবনের লক্ষ্যে পৌঁছাতে চান, সেই জায়গায় আপনাকে কিন্তু প্রত্যাশা রাখতে হবে, তবেই কিন্তু আপনি এগোতে পারবেন। যাদের ভিতরে উদ্যম, চেতনা, প্রত্যাশা নেই, তারা কিন্তু তাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে না। এবারে পৌঁছাবেন কি করে? দেখুন, আপনি যেমন চেষ্টা করছেন, অনেকে দেখা যায় চেষ্টা করে আপনি কোনো ফল পাচ্ছেন না। যারা চেষ্টা করছেন না তারা তো ফল পাচ্ছেনই না, পাবেনও না জীবনে। তাহলে তাদের প্রত্যাশাও নেই, আশাও নেই, আকাঙ্ক্ষা নেই, কিছুই নেই, জড়জীবন। আর যারা কর্ম করে ফল পাচ্ছেন না, তারা আবার আর একটা শ্রেণীর মানুষ। সারা জীবন কর্ম করেও কোনো ফল পাচ্ছেন না, কর্ম করে যাচ্ছেন, যা অর্থ আপনি রোজগার করছেন সেই অর্থ আপনার সেভিংস হচ্ছে না, অর্থ সঞ্চয় হচ্ছে না। সেটা পরিবারের জন্য হোক বা অন্য খাতের জন্য হোক, বা দেনাদায় হয়ে সেই দেনা মেটাবার জন্য, বা ঋণ হয়ে সেখানে ঋণ মেটাবার জন্য আপনি যা রোজগার করছেন সেটা চলে যাচ্ছে। আলটিমেটলি আপনার অর্থ হাতে থাকছে না, এটাও একটা বিষয়। আবার দেখা যাচ্ছে যারা হয়তো অল্প দিনের মধ্যে খুব তারা এক বিলাসবহুল জীবনে পরিণত হতে পেরেছে, তাদের জীবনে উচ্চশিক্ষা, কেরিয়ার, বাস্তু, বিবাহ, ফিনান্সিয়ালি ডেভেলপমেন্ট, ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, অর্থ সম্পত্তি, প্রপার্টি, সুখ শান্তি, বিলাসবহুল জীবন, অর্থাৎ ভালো জায়গায় চাকরি পাওয়া, ভালো কর্ম করা, সুখ শান্তি করা, এও একটা শ্রেণীর মানুষ হয়েছেন। তাহলে আমরা প্রত্যেকেই মানুষ, যার যার কর্মগুণে সেই জায়গাটা তৈরি হয়। প্রথমে বলবো, যাদের লগ্নের, যাদের হরস্কোপের মধ্যে জন্মকালীন সময়ে মন দিয়ে শুনবেন, যারা জিজ্ঞেস করেন না কি হবে কি না হবে, সেই সমস্ত মানুষের জন্য বলবো, যারা একজন অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ ব্যক্তিত্বের উপরে বিশ্বাস রাখেন, বা এই প্রফেশনের জন্য যারা বিশ্বাস আছে, কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে, সেই জায়গাটা আমি পরে যাব। যাদের জন্মকালীন সময় যদি কালসর্পযোগ, বীরযোগ, সাড়ে সাতি, ভৌতিক যোগ, গুরুচণ্ডালী দোষ বা দারিদ্র দোষ থাকে, বা কেমদ্রম দোষ থাকে, বা মাঙ্গলিক থাকে, আপনি জীবনে যা চাইবেন সেটা হবে না, তার বিপরীত হবে। যতটা চাইবেন ততটা পাবেন না, তার কম পাবেন। আপনার সন্তানকে আপনি যতটা যেভাবে গড়তে চাইবেন সে ততটা পাবে না, কম পাবে। তো এই যে বিষয় কম 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 থাকতে থাকতে জীবনে দেখা যাচ্ছে সিন্ধু থেকে বিন্দু হওয়া। অল্প জমতে জমতে যেমন একটা সিন্ধু থেকে বিন্দু থেকে সিন্ধু হয় মানুষ, তো এই জায়গাটা কিন্তু ঠিক তাই, যে আপনি যেমন পাচ্ছেন না, সেই জায়গা থেকে জীবনে একটা সময় একদম কিছুই আর পেলেন না। যারা আগে থাকতে চেষ্টা করেন যে আমার সন্তানের পড়াশোনা কেন হচ্ছে না, পড়তে পড়তে কেন অন্যমনস্ক হয়ে যাচ্ছে, তার কেরিয়ারে কি সাকসেস হচ্ছে না, যারা চিন্তা করেন, সেই সমস্ত পিতামাতার জন্য বলবো অলওয়েজ ওয়েলকাম যে কোনো চেম্বারে দেবাশিস শাস্ত্রী।